গুড মর্নিং। কালকেও ঠিক এই জায়গা থেকে শুভ সকাল দিয়ে তোমাদের সাথে ব্লগ শুরু করেছিলাম, আজকেও ঠিক তাই। আজকে হচ্ছে রবিবার, আর সকালে ঘুম থেকে উঠে তো অনেক কাজই হয়েছে, কিন্তু এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার বলে একটু বেশি ঘুমিয়েছি মনে হয়, চোখ মুখ পুরো ফুলে গেছে, কারণ আজকে আমাদের কুরিয়ার সার্ভিস বন্ধ আছে। তো ওই জন্য আজকে কোনো চাপ নেই, প্রোডাক্টগুলো যে আজকেই দিতে হবে সেটার কোনো চাপ নেই। তারপরে তো কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে 2-2:30 বাজে, আর ঘুম থেকে একটু দেরি করে উঠলাম সবাই, শুধু যে আমি বা আমরা সেটা না, ঘরের প্রত্যেকটা মানুষ, শুধু ঘুটুন ছাড়া। ঘুটুন সে সকালে উঠেছে, উঠে ফেলে আমাকে ডাকে কল্লোল কি করে, মানে হাত দিয়ে মন করে। মানে তোমাদেরকে যদি একদিন ক্যামেরা বন্দি না করতে পারতাম, মানে করতে পারতাম, তাহলে তোমাদেরকে বোঝাতে পারতাম। আরেকদিন এটাই করতে হবে, কিন্তু তখন পড়াটা না করে সেটাও একটা ব্যাপার। যখন দেখবে যে আমরা ঘুম থেকে উঠেছি তখন তো নাও ডাকতে পারে। এত ট্যালেন্টেড বাচ্চাটা, মানে আমরা ঘুম থেকে উঠিনি বলে ও গায়ের মধ্যে গিয়ে এরকম করে উঠানোর জন্য। তো এদিকে ব্রেড টেড শেখে তারপরে আমি কিন্তু এখন কাজ শুরু করব। সেটা হচ্ছে বাড়িতে যে আজকে যদি বাড়িতে থাকতাম ঘর দর সব কিছু পরিষ্কার করতাম, করতাম, কিন্তু মহালয়ার আগেই তো করা উচিত, এখানেও করব। তো ওই জন্য আর কি গাছে একটু জল দিয়ে নিচ্ছে আগে। প্রত্যেক দিনের কাজ এটা আমার, ঘুম থেকে উঠে গাছের গোড়ায় একটু জল দেওয়া। আর আমি জল দিলে না গাছের শুধু গোড়াতে দিই না, এই যে এরকম গাছের পাতাতেও দিই। তো ভেবেছিলাম পুজোর মধ্যে একটা বেড কভার নেব আমাদের দোকান থেকে। তো যেটাই দেখি সেটাই পছন্দ হয় এমন, কারণ সবগুলোই পছন্দ করে নিয়ে আসি। তো যাই হোক, আগে তোমাদের জন্য, আগে তোমরা নিয়ে নাও, পরে আমরা তো যে কোনো সময় নিতে পারবো। কারণ আমরা যেগুলো, মানে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই কেউ না কেউ পছন্দ করে, তো সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্যই আনা, তোমরা আগে নিয়ে নাও, অনেক দূর দূর থেকে নিচ্ছ, তো আমরা তো যে কোনো সময় নিতে পারবো। আর আমার এই যে বাটিক, এই বিছানার চাদরটা, এটার মতোই কিন্তু এবারে যে নিয়ে এসেছিলাম সেটা মাল্টিবাটিক হলেও এরকম না, কিন্তু এটা কিন্তু আমারটা যেটা আমি পাচ্ছি সেটা আমি জানি না কত সাইজ কিনেছিলাম। এটা তখন কিনেছিলাম অনলাইন থেকে, কিন্তু এটা এত সুন্দর চাদরটা, আজকে এতদিন যাবৎ ইউজ করছি, এক ফোঁটা তো রং যায়নি, বরঞ্চ মানে এটার মধ্যে শুয়ে বেশি মজা, একদম কটন না, ওই কারণে। তো যাই হোক, এখন তো বিছানা চাদর চেঞ্জ করছি, আবার পুজোর সময় চেঞ্জ করতেই হবে। বর্তমানে এখন যেখানে আছি সেটাকেই আমার বাড়িই মনে করতে হবে, যেখানে থাকবো সেটাই বাড়ি। এবার আমাকে এখানে অনেক দিন থাকতে হবে, পজিটিভ নেগেটিভ দুটোই ভাবতে হবে। যে আমি এখানে আসলাম মানেই যে আমার প্রথমবারই সাকসেস হবে সেটাও না, আবার প্রথমবারই কেন সাকসেস হবে না সেটাও না। তো দুটোকেই মানে ব্যালেন্স করে চলতে গেলে আমাকে এখানে থাকার মতো একটা মানে উপযোগ্য করে তুলতে হবে, উপযোগী যে থাকতে পারি যেন সবাই মিলে। কারণ এখানে এতদিন যাবৎ থাকতে হবে, এবং এমন একটা ট্রিটমেন্ট এটা, যে এই ট্রিটমেন্টটার মধ্যে আমাকে মানে একদম বাড়ি যেরকম নিশ্চিন্তে থাকতাম, বাড়িতে একটা নিজের জায়গা, নিজের পরিবেশ, সেরকমই গড়ে তুলতে হবে। তো এটা ভেবেই আজকে এই যে পুজো আরও মানে 7-8 দিন আছে, কিন্তু পুজোর আগেই বাড়িঘর যেভাবে পরিষ্কার করতাম আমি ঠিক এটাকেও কিন্তু নিজের বাড়ি মনে করেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকছি। কারণ এই যে দেখো এখানে মাকড়সার ঝোল টোল, তারপরে অনেক দিন রান্না হলো বলে এগুলো একটু মানে তেল মশলার কালশেটে পড়েছে, আগের থেকেই হয়তো একটু নোংরা ছিল, ওরা পরিষ্কার করে দিয়েছে বলেছে, কিন্তু কতটা ঠিক ভালো পরিষ্কার হলো সেটা আমি জানি না, কারণ এখনও দেখা যাচ্ছে অনেকটাই নোংরা। তবে আমরা আসারও তো অনেক দিনই হয়ে গেল, তো এতদিন যাবত তো রান্না করে খাচ্ছি, তো এই জন্য হয়তো আমাদের রান্না থেকেও হতে পারে। তো ওই জন্য সব কিছু ভালো করে পরিষ্কার করে করে নিচ্ছি। যেমন নিজেদের জন্য কেনাকাটা করলাম, পুজো মানে প্রত্যেক বছর একবারই আসে এবং সবাই মোটামুটি কেনাকাটা করা হয়, তো তেমনি তেমনি পুজোর আগে যেভাবে আমি নিজের বাড়িটাকে গুছাতাম, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, সেটা আমি না, প্রত্যেকটা মানুষই করে। তো এইবার আমাদের হয়ে গেছে ভাড়া বাড়ি, তাই তো, কারণ এখানে এসছি একটা কাজে, তো সেই কাজে আমাকে এখানে কত দিনের জন্য থাকতে হবে সেটাও আমি জানি না। তো সব কিছু চিন্তা করেই আমি যেখানে আছি সেটাকেই নিজের বাড়ির মতো করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো জানলা টানলা এগুলো দেখো অনেকটাই নোংরা, তো আমি যত মানে ঘষছি তত পরিষ্কার হচ্ছে। আর এখন আমি এখানে উঠে গেলাম, উঠে এই জায়গাটা পরিষ্কার করছি, পুরো এই জায়গাটা দেখে আমি কালো হয়ে আছে, তো ওই জন্য ভাবলাম এই জায়গাটা আস্তে করে মুছে নিই, কিন্তু এখানে ওঠাটা আমার ঠিক হয়নি, অনেকটা উঁচুতে, মানে ওই রান্নার যে স্ল্যাবগুলো হয় এইগুলোর উপরে উঠে আমি এই জায়গাটা মুছছিলাম। কত মানুষ এরকম কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে, বাড়িতে পুজো তারপরেও যেতে পারে না, তো এইবার আমাদের ক্ষেত্রে কিন্তু তাই হবে।
পুজোতে আমরা হয়তো বাড়ি যেতে পারবো না, খুব মিস করব আমাদের বাড়ির পুজো। ভীষণ মজা করতাম। প্রায় 3 বছর ধরে আমি কমিটিতে আছি, মানে কল্লোল তো আছে, আমি তো আছি, দুজনেই আর কি। তো কমিটিতে যেরকম থাকতাম, চাঁদা তোলা, তারপরে সবার সঙ্গে মজা করে পুজো কাটানো, এগুলো এবার খুব মিস করব। কিন্তু কিছু করার নেই, যখন যেটা তখন সেটা। আজকে আমাদের জীবনের যে একটা মানে অভাব, সেই অভাবটা পূরণ করার জন্যই কিন্তু এখানে আসা। যত কষ্টই হোক, এখানে এতটা কষ্ট করছি, বিজনেস, ব্লগিং সব কিছু সামলে নিচ্ছি, কারণ আজকে আমার সংসার চালাতে গেলে পয়সার দরকার, ট্রিটমেন্ট করতে নিলে পয়সার দরকার। তো বিজনেস যদি বন্ধ রাখি, শুধুমাত্র ইউটিউবের উপরে চাপ পড়বে। আবার ইউটিউব না করলেও এদিকে বিজনেস যদি করি তাহলেও হবে না। তো দুটোকেই ব্যালেন্স করে মানে চলার চেষ্টা করছি। তো এই দিক দিয়ে থেকে সংসারের কাজ না করলেও কিন্তু হবে না, কারণ সংসার এই দেখো এত পরিচ্ছন্ন করা, এত গোছগাছ করা, এটা মাও পড়বে না। আর বাড়িতে থাকতে তো আমিই করি সবসময়, তোমরা জানোই। মাকে পরিষ্কারের কথা আমি কোনোদিন বলিও নি, সবসময় নিজেই করার চেষ্টা করেছি, কারণ আমি যেটা এই বয়সে করতে পারবো উনি সেটা করতে পারবে না। ওনার যখন বয়স কম ছিল তখন নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি করেছে। তো এখন তো ওনার সেই বয়সটা নেই, টুকটাক শখের বসে রান্না করা আর পুজো দেওয়া সেটা না, কিন্তু এগুলো করতে প্রচুর পরিশ্রম, যেটা আমি মানে জোশে একদম মনের জোশ বলো সব কিছুতেই করে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলিনি, আমরা কিন্তু ফ্রিজের কথা পরিকল্পনা করছিলাম যে কালকে কিনবো, তারপর কালকে হলো না, আজকে কিনতে যাওয়ার কথা ছিল। তো আজকে কিন্তু একজন আন্টি মানে যোগাযোগ করেছে আমাদের সাথে একটা পুরনো ফ্রিজ কেনার জন্য। আমাদের বাড়িতে যে ফ্রিজটা আছে সেম এই ফ্রিজটাই, শুধু প্রিন্টিংটা আলাদা, আর ডেট টেট সব কিছুই একই। এবং মানে ফ্রিজের ছবি দিল, ভিডিও দিল, একদম চকাচক, খুব সুন্দর একটা ফ্রিজ। তো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এটাই, কিন্তু এমনিতে কিন্তু সব কিছুই ঠিক আছে। তো যদি সম্ভব হয় তাহলে ওই ফ্রিজটা আমরা নেব আর কি। তো এটাই আর কি, ওই আন্টির সাথে আমরা আলাপ করছি। ভালোই হলো, যদি নতুন ফ্রিজ কিনি তাহলে পয়সাটা অনেকটাই বেশি লাগবে, আর পুরনো যদি এরকম একটা ভালো ফ্রিজ কিনতে পারি তাহলে অনেক কম দামে হয়ে যাবে। কারণ আমরা এখানে তো মানে আয়েশ করতে আসিনি, বাড়িতে যেরকম ছিলাম তার থেকে অনেক খারাপভাবেই এখানে মানে কি বলবো, যে বাড়িতে যত জিনিসপত্র ছিল এখানে তো সেই সব জিনিসপত্রও নেই, তারপরেও নিজেরা মানিয়ে গুছিয়ে মানে থাকার চেষ্টা করছি। তো সেই জায়গায় ফ্রিজটা তো খুবই একটা জরুরি জিনিস। তো দেখছিলাম এই জন্য যে পুরনো যদি একটা ভালো ফ্রিজ পাওয়া যায় তাহলে আমরা নিয়ে নেব। তো এটাই আর কি, যদি ফাইনাল হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা দেখো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওই দিন যে আগুন লেগেছিল, তো ওই দিন আগুন নেভানোর জন্য যত সব এখানে দেওয়া হয়েছিল, CO2, তারপর আরও বালি টালি, এগুলো তো এমনি যারা বাইরেটা পরিষ্কার করে তারা তো পরিষ্কার করে দিয়েই গেছে, কিন্তু একদম দুয়ারের সামনে না সাদা সাদা হয়েছিল। তো সেটা জল টল দিয়ে ভালো করে পরিষ্কার না করলে হবে না, সেটাই পরিষ্কার করে নিলাম। আর এটা মার ঘরে জানালা, এটাও পরিষ্কার করে নিচ্ছি। স্নান দান করে খাওয়া দাওয়া শেষ। আজকে আমি ফার্স্ট খেয়েছি, সেকেন্ডে কল্লোল, আর থার্ড হচ্ছে মা। সবার আগে আমি খেতে বসে গেছি, কারণ প্রচুর খিদে পেয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে যে কতটা এনার্জির দরকার সে আর তোমাদের কি বলি। তাও তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করিনি। পুরো বাইরের যে আমাদের একদম ঘরের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা জল দিয়ে ঝাড়ু দিয়ে ইয়ে করে ভালো করে পরিষ্কার করেছি। তারপরে ঝাড়ুটা ধুয়ে রোদ্রে দিলাম। তারপরে ঘরে এসেও আরো টুকটাক আরো অনেক কিছু কাজ করে তারপরে স্নান করতে গেছি। বাপরে বাপ। তো স্নান করে খেয়ে দিয়ে এখন শরীরটা মনে হচ্ছে ঝিমুচ্ছে। আর ঘুটনের খাওয়া তো সবার আগে হয়েছে, ঘুটন খেয়েছে আজকে দুধ ভাত না, সবার আগে আমি বসে গেছিলাম। আর রান্না অবশ্যই মা করেছে, রান্না করেছে আজকে। আমি যে তখন এই কাজগুলো করে একদম শরীর টরীর ভেজা, এই অবস্থা, 2টো বাজে, রান্নাবাড়ির কোনো ইয়ে নেই। তো তাড়াতাড়ি ঝট করে রান্না করলো। এই দেখ বিড়াল যাচ্ছে, ওই দেখ, ওই মিনি যাচ্ছে, ওই দেখ, ওই দেখ, পাগলা, কোন দিকে দেখলো আর কোন দিকে দৌড়ালো। তো তারপরে রান্না করেছিল করলা ভাজা, তারপরে এই দেখো লাল শাক, তারপরে সাথে মুসুরের ডাল আছে, আর আমাদের ওই 2টো ডিম চচ্চড়ি, মানে কোনো আলু টালু এগুলো দিয়ে না, পেঁয়াজ রসুন আর মশলা দিয়ে একটু কষা কষা আর কি, ডিম চচ্চড়ি, যেটাকে আমি আগে বলতাম তোমাদেরকে ডিম ভুনা বলতাম। কি বললা? ডিম ভোনাই বলে, এটা বলে ডিম ভুনা বলে বাংলাদেশি ভাষা, এখানে বলে অন্য নাম বলে, মানে আমি যেটা বলছি সেটাকে ডিম ভোনাই বলে। ও, তোমরা কি বলতা? ডিম চচ্চড়ি যেটা খাইলা এখনই, ওটাকে কি বলতা? ডিম কষা। এইটাই তো আমি জানি। মার বাড়িও তো বাংলাদেশে ছিল, শ্বশুর বাড়িও বাংলাদেশ, বাপের বাড়িও বাংলাদেশ, ওখানে ভুনা বলতো, তাই বলছে।
খাইছো? ও আচ্ছা আচ্ছা, গুটুন কি বলতো সেটা শোনার জন্য। তুমি তো জার্মান স্পিচ, জার্মানের, তাহলে তুমি ডিম বোনাকে কি বলতা? এক ফ্রাই বুক বুক বলতা তুমি? কেউ আসছে নাকি? কারে দেখে? সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে একটু রেডি হয়ে নিলাম। আর এদিকে দাঁড়ালে সুন্দর হাওয়া লাগে, আজকে গরমটাও বেশি। আর আমাদের ফ্যানের হাওয়া খুবই কমে গেছে, নতুন ফ্যান তারপরেও এরকম। তো দুজনে যাচ্ছে হচ্ছে এখন গুডুনের জন্য ড্রেস কিনতে, আর গুডুনের যে গলার বেল্ট এগুলো আর কি কালকে কেনার কথা ছিল, আজকে যাবো, আজকে যাচ্ছি আর কি এখন। চলো। আর মা এদিকে টিভি দেখবে, টিভি এই যে ধরানো হয়েছে, টিভি ধরে দেওয়া হয়েছে সন্ধ্যার সময়ই। মা তো দরজাটা লাগাও। এটা হচ্ছে মিকির দোকান, সব আছে এখানে। গলার বললাম জার্মান স্পিচ, ওর গলার বেল্ট তারপরে ড্রেস এগুলো হবে না? আছে? হবে না? হবে না বলে? ড্রেস হবে না, গলার বেল্ট হবে না? না বেল্ট হবে, এটাই হয়ে যাবে। কিন্তু ড্রেসটা এটা হবে, কিন্তু হ্যাঁ ড্রেসের কাপড়টা মানে বেশি একটা ভালো না নাকি, মানে বিড়ালদের নাকি সবসময় গলায় রাখা নরম আছে। এটা বেশি সুন্দর না ওর জন্য? ওইটাতে ঝুনঝুনি আছে। গুটুন তোমার জন্য কি কি আনছি দেখো, দেখো কত জিনিস তোমার নতুন, দেখো দেখো এখানে সব তোমার। হ্যাঁ এটা হচ্ছে তোমার, হ্যাঁ সব চাইতে দেখো এটা তোমার। এই দেখো তোমার দাঁত ব্রাশ করা, জীবনের প্রথম তুমি দাঁত ব্রাশ করবা। হ্যাঁ এখানে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। এই যে এই এটা হচ্ছে গুটুনের দাঁত ব্রাশ করা। তারপরে চিকেন স্যুপ আছে ভাত দিয়ে খাওয়ার জন্য, রুচিটা একটু কম ওনার, ওই জন্য চিকেন স্যুপ নিয়ে এসছি। আর এটা ওর, আমাদের যেমন স্ন্যাক্স হয় তেমনি ওর খুশি। আমার অনেক জিনিস নিয়ে এসছে মা। আর একটা জিনিস আনা হচ্ছে সোনা, এই তো ও এটাও আনা হয়েছিল। এটা কাটে দাও, কাটে দাও। গুটুনের খেলনা, আরে এটা কাটে দেই। এই যে এটা দিয়ে খেলে, কি কি ওটা কি কি? হ্যাঁ দিব দিব, মাতা 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 রে। আসো আসো, খুশি খুশি, তোমাকে নিয়ে যায়নি না? ওটা খুলে দাও না, এটা বর্তমান লাগাইছি, দাঁত ব্রাশ করে দিব না, বেসিনের মধ্যে উঠবে, আমাদের মতো দাঁত ব্রাশ করবে। দাঁড়া দাঁড়া, হয়নি, গলায় পড়বে, দেখো না কত খুশি। আরেকটা আছে না, ওটা স্টাইলটা পড়ে দাও। কোনটা? ওটা আনি নাই, আনছি, ওটা ছোট জন্য আনি। ও হ্যাঁ, নিকে আসো, বল 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 নিকে, বল নিকলে, ওই দেখো, আন আর ওটা আন। কি বল যাও, সামনে যাও, করো। কি শোনা, কি এটা কি? খেলো 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 খেলো। মুখে দিতে পারে না, বড় হয়েছে। ছোট বল নাই, কি করবো? এই তো এই যে এইরকম খেলবে বাবা। কি শোনা, কি 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 এটা? মোটা মোটা মোটা
দেখি চকলেট ফ্লেভার খাইতে তো চাই। সন্তু এই যে তোমার এই দেখো সন্তু, না 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 লাফাতে হবে না। খুশি, সেই খুশি আজকে কিন্তু গো। এই দেখো সেই খুশি, সেই অনেকদিন পর পাইলে হাজিটা। বলটা কোথায় তোমার? বলটা কোথায়? বলটা নিয়ে এসো। বলটা আনার পর থেকে যে এত খুশি হয়েছে তোমাদের কি বলি। তো লাইভ থেকে বেরিয়ে মার সাথে কথা বললাম ফোনে বাড়িতে। মার শরীরটা একটু খারাপ, সর্দি টর্দি লেগেছে। এই যে বলটা দেখো দেখো, বলটা দেখে আসলো, একটু চেটে দিয়ে আসলো। গলার মধ্যে ঘন্টি পড়েছে আজকে, ইচ্ছে করে আরো বেশি বেশি হাঁটা হাঁটা করছে, শব্দ করছে। দুটো ঘন্টি পড়েছে গলায়, ঘুটুনটা। এই এই ইস 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 ইস। বলটাকে সেই খুশি, ওর সেই খুশি বলটা নিয়ে। বাবা উড়ি বাবারি, উড়ি বাবারি। সেই হ্যাপি বলটা নিয়ে। বলটা নেওয়ার জন্য এত এত হ্যাপি হয়েছে বলটার জন্য। দেখো দেখো, না টেপ কাটের হাতে থাকে না ভেতরে। আনো আনো বলটা আনো, নিয়ে আসো। ড্রেস খুঁজে আসলাম আজকে, ওর সাইজে হয়নি, কোনোটা বড় কোনোটা ছোট। তো এখানে আরো একটা দোকান আছে, তো এখানে কালকে যাব। আর বাই চান্স যদি না হয় তো সেই ক্ষেত্রে আমাদের অনলাইন জিন্দাবাদ, অনলাইনে দেখবো। তবে এখানে আমাদের চেনা জানা আরো দুটো দোকান আছে, একটা এই পাশে একটা ওই পাশে। তো দুটোতে যাব। তো আজকে আর গেলাম না, কারণ আজকে লাইভ ছিল 9টার সময়। তো ঘরে ফিরেছি তখন 7:30 বাজে। ঘরে ফিরে সবাই মিলে চাটা খেলাম, তারপরে একটুক্ষণ চুপচাপ ছিলাম, কারণ প্রচুর পরিশ্রম হচ্ছে না। তো লাইভে যাওয়ার জন্য একটু শক্তি সঞ্চয় করছিলাম, তারপরে লাইভে গেছিলাম। তো এখন জাস্ট আর কিছু না, এখন লাইভ থেকে বেরিয়ে সবাই মিলে লাল চা খেলাম আবার। দিয়ে মার সাথে আমার মানে এই মার সাথে ওই মা দুজনে একটু ফোনে কথা বললো আসতে বলে। কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমি কেন বাড়ির কথা বলছি না, মানে নতুন করে আর কি বলবো। তোমরা তো জানোই যে ভিসা দিচ্ছে না বর্তমান, বর্ডারে মানে ভিসা দিচ্ছে না বর্ডার ক্রস করার জন্য। যাদের আগের ভিসা করা আছে তারা শুধু আসতে পারছে। ওই দেখো বলটাকে নিয়ে খেলছে, বলটা ভীষণ পছন্দ হয়েছে ওর। তো যাদের আগের ভিসা আছে তারাই শুধু আসতে পারছে, নতুন করে ভিসা দিচ্ছে না। রাগ করতেছে কিন্তু, রাগ করতেছে কিন্তু। বলটাকে নিয়ে তখন থেকে যে কি শুরু করেছে, মানে কি বলি, সেই ওর এটা মানে জান মনে হচ্ছে যে এত পছন্দ হয়েছে খেলনাটা। অন্য সময় তো অনেক বল ওকে কিনে দেওয়া হয়েছে, আমার বাড়ি থেকে ওর জন্য বল নিয়ে এসেছিল, কিন্তু এত পছন্দ হয়নি। মানে এই বলটা না কিরকম, যখন ও হাত দিয়ে করছে, টাচ করছে, তখন পেপু আওয়াজ করছে, আর পেপু আওয়াজ করলে ও ভীষণ খুশি হচ্ছে। এবার কামড়াতে যখনই যাচ্ছে তখন এই যে এরকম ডাউন হয়ে যাচ্ছে, তো ওটাকে কামড়েও শেষ করতে পারছে না। আর আওয়াজটার জন্য ওর ভীষণ পছন্দ। দেখো দেখো কতটা হ্যাপি আজকে ও। তো এটাই বলছিলাম, মার তো ভিসা হয়নি, এবার মা কেমন করে আসবে, আসতে আর পারছে না। নাহলে এই সময় মাকে খুব দরকার ছিল আমার পাশে। এটাই তো প্ল্যান ছিল আমাদের যে আমরা এখানে আসবো। মা তখন তো বাবু বেঁচেই ছিল, মা বাবু দুজনে আসবে বা বাবুকে রেখে আসবে, এরকম বাবুকে রেখে আসাও সম্ভব না। তো দুজনে আসবে, অল্টারনেট করে মানে থাকা হবে। কিন্তু এই সময় একটা এমন একটা ঘটনা আমার জীবনের সাথে হয়ে গেল, তো মা যে আসবে সেটাও আসতে পারছে না ভিসার জন্য, ভিসা পাচ্ছে না। অনেক কথাই থাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিন্তু
মন তো চাঞ্চল্য মন হয়ে থাকে সবসময়। মনের একটা মনকে কখনো পাহারা দেওয়া যায় না। একটা মানুষের মন যখন খারাপ হয় না তখন মানে পাহারা দেওয়া যায় না। আর এগুলো ভেবে মন ভীষণ খারাপ হয় আমার। সবসময় বাড়িতে এটা নিয়ে আলাপ আলোচনা চলে, কল্লোলের সাথে আলাপ করি, কিন্তু সবসময় ভিডিওতে বলে ভিডিওটা এন্টারটেইনের জন্য। মাঝে মাঝে শেয়ার করো ঠিক আছে, এবার সবসময় যদি আমি এগুলো আমার দুঃখের কথাগুলো তোমাদের বলতে থাকি সেই ইফেক্টটা তোমাদের মনের উপরেও পড়বে, তাই না? এটা সাইড ইফেক্টটা।